উভয়কেই কথাটা বলছি। প্রত্যেকটা মানুষ নিজের ভালোটাই তুলে ধরতে চায়, কখনো নিজের খারাপটা কেউ তুলে ধরতে চায় না। আজকে থাম্বনেইলে আমি লিখেছি, যদি পারো আমায় ক্ষমা করে দিও। আমি সত্যিই খুব খারাপ একটা মেয়ে। কেন এই কথাটা লিখলাম? তাই তো আজকে ভিডিওটা আমি অনুরোধ করব সবাইকে পুরোটা দেখার জন্য, আমার প্রত্যেকটা কথা শোনার জন্য। আজ শনিবার, রাত্রি এখন 2:57। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। 2:57 বাজে এখন। মনে পড়ে মঙ্গলবারের সেই রাত্রের কথা। আমি একটা মেকআপের ভিডিও আপলোড করেছিলাম, গুজরাটি মেকআপ লুক। তাই তো তোমাদের ভালোবাসা পেয়েছি খুবই কম পরিমাণে। মঙ্গলবার রাতেও আমার ঘুম হয়নি, অনেক চেষ্টা করি ঘুমানোর, কিন্তু ঘুমাতে পারি না। এই শনি মঙ্গলবারটা আমার জন্য খুবই শক্ত বলতে পারো। আমি অনেক চেষ্টা করি, কিন্তু ঘুম আসে। চোখ দুটো যখন বন্ধ করি তখন আচমকা আমার আর ঘুম আসে না। ব্রেন যেন কাজ করে না, অতিরিক্ত মানসিক যন্ত্রণা। কেন এরকম হয়? সেটা কেন শনিবার মঙ্গলবারই হয় জানি না। আমি নিজেও জানি না। 2টো থেকে বড় অস্থির লাগছিল বিছানার মধ্যে, কিন্তু বাড়ির সবাই তো ঘুমোবে, আমার তো পার্সোনাল কোনো রুম নেই। তবু উঠে এলাম যে না, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এমনিতেই আমি ঘুমোতে পারবো না, বসে একবার করে বিছানায় একটু বসি, মায়ের ডিস্টার্ব হয়। আমার খুব খারাপ লাগে, মানুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, সে যদি না ঘুমোতে পারে তাহলে খুব খারাপ লাগে। তাই হেডফোনের সাহায্যেই তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম। হয়তো কথাগুলো খুব আস্তে শোনাবে, কিন্তু তবুও বলতে হবে। কেন হয় এরকম আমি জানি না। শনি মঙ্গলবার হলে আমি ঘুমোতে পারি না। আমার লাইফটা একটু অন্যরকম। আমি কেন এতটা খারাপ হলাম নিজেও জানি না, কিন্তু কিছু কথা আজ বলবো, কাল বলবো, অনেক সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে বলবো, অনেক মানুষ জানতে চাইলে বলবো। এই করে 3টে বছর কেটে গেল, অনেক কিছুই আমি তুলে ধরতে পারলাম না। এখন আমার ভয় হয় যদি আমি তার কখনোই তুলে ধরতে না পারি। তাই কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করি তোমরা আমার ভিডিও পুরোটা দেখবে, আমার কথাগুলো পুরোটা শুনবে, এটুকু আশা রেখেই কথাগুলো বলা। আমি যখন খুব ছোট্ট তখন বাবা চলে যান। জন্ম থেকেই বলি না হয়। আমি যখন মায়ের গর্ভে ছিলাম ডক্টর বলেছিলেন আমাকে বাঁচানো যাবে না। বাবা মানত করেছিলেন, বাবার অগাধ বিশ্বাস ছিল ভগবানের প্রতি, তার মেয়ে সন্তান হবে। তার ইচ্ছা মতো সুস্থভাবেই পৃথিবীতে আসি আমি। ডক্টর বলেছিলেন মিরাকেল। খুব কম সময়ের জন্য বাবাকে পেয়েছিলাম। প্রচুর ভালোবাসত আমায়, অনেক স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে। মেয়ের পরিচয়ে বাঁচার ইচ্ছে ছিল তার অনেক অংশে, 100%ই বলা যায়। মেয়ে বড় হবে, মেয়ের পরিচয়ে আমি বাঁচবো, কখনো বলতেন না আমার পরিচয়ে আমার ছেলে মেয়ে বাঁচবে। সেটা কখনোই তার ইচ্ছে ছিল না। মানুষটাকে নিয়ে যতটা বলবো ততটাই কম বলা হবে, তাই ওটা আর বললাম না। আমি মেয়ে হয়ে জন্মেছি, এটা হয়তো আমার অপরাধ। বাবা চলে গেলেন। ভালোবাসা খুঁজতে খুঁজতে আজ পর্যন্ত কোথায় যেন হারিয়ে গেলাম। ভুলের শিকার হওয়া মানুষ, প্রচুর মানুষের কাছ থেকে ঠকেছি জীবনে, কিন্তু জীবন মানেই যে লড়াই সেটা খুব সহজে খুব কম বয়সেই বুঝতে পেরেছিলাম। আমার লড়াইটা শুরু হয়েছিল বাবা চলে যাওয়ার পর থেকে। 4 বছর বয়স থেকে মায়ের সাথে অফিসে, মা আমাদের কোথায় রেখে যাবেন। মায়ের রিলেটিভ বলতে মায়ের বাপের বাড়ির লোক দেখেছেন, মিথ্যে কথা বলবো না যে দেখেনি, এতটাই ভালো দেখেছেন। তা নিয়ে বলতে গেলে আমার নিজেরই ঘেন্না করে, তাই আর বলতে চাই না। ওই চ্যাপ্টারটা ক্লোজ করলাম। স্ট্রাগল লাইফ শুরু অনেক ছোটোবেলা থেকেই। অভাব, অনটন, অবহেলা, অযত্ন সব কিছুর মধ্যে দিয়েই বেড়ে উঠেছি। ভাইটাকে যতটা পেরেছি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি,
সব কিছু থেকে ওকে দূরে রাখার চেষ্টা করেছে। যেই সময়টা বাচ্চাদের খেলার সময় আমার কেটেছে বাড়ির কাজকর্ম দিয়ে, যে সময়টা একটা মেয়ে রান্নাবাটির জন্য ছোট ছোট বাসন কিনে, আমার তখন শুরু হয় বড় বড় বাসন নিয়ে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো দিয়ে আমার জীবনটা শুরু হয়। এই যে বললাম, মায়ের আত্মীয় বলতে যারা ছিল তারা এত ভালোভাবেই দেখেছে যে খুব যত্ন সহকারেই আমাকে ছোটোবেলা থেকে কাজ শিখিয়ে দেয়। ভুল হলে অযথাই মার, তার কোনো ত্রুটি থাকতো না। ভালোবাসা কতটা পেয়েছি বলতে পারবো না, অবহেলা পেয়েছি অনেকখানি। যাই হোক, বেড়ে উঠি এইভাবে, আস্তে আস্তে বুঝতে পারি যে পৃথিবীতে কেউ না, কেউ কারো না, মা ভাই আমার আপন, আর কেউ না। অনেকখানি লড়াই করতে থাকি, মনের জোর শরীরের জোর নিয়ে লড়তে থাকি। বললাম না, সব থেকেও কিছু নেই। অনেক অনাহার দেখেছি, অনেক দিন কেটে গেছে না খেয়ে। ভালো জামা কাপড় পরা তো অনেক দূরের কথা, ভালো খাওয়াই পেতাম না। মা সরকারি কর্মচারী, তারপরেও এরকম অবস্থা কেন? এই কোশ্চেন মার্কটার অ্যান্সার আমি এখন দেবো না, কারণ এটা দিতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে। আজ তো নিজের কথা বলতে এসেছি। অনেক কষ্ট করে বাড়ি করেছিলাম, সেটা হয়তো ভাগ্যে ছিল না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না, অভিশাপে বড় পাহাড়ও ভেঙে পড়ে। দুটো মানুষের অভিশাপ যা আমি কখনো কোনোদিনও ভুলতে পারবো না, তাদের জন্যই হয়তো আমার জীবনে বাড়ির সুখটা হলো না। প্রত্যেকটা দিনের লড়াই, বেড়ে ওঠা, বাবার স্বপ্ন সত্যি করার অনেক ইচ্ছে ছিল, হেরে উঠিনি। নিজের স্বপ্ন তো ছেড়েই দাও, নিজের ভালো লাগাগুলোকেও গলা চিপে মেরে ফেলেছি আমি। সবার ভালো চাইতে গিয়ে, সবার সুখ চাইতে গিয়ে, সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের কোনো দিন কোনো খেয়াল রাখতে পারিনি। অনেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বসে এই কথাগুলো বলতে আমারও খুব কষ্ট হচ্ছে। কী করবো বলো তো? তোমাদের সাথে শেয়ার না করে কাদের সাথে শেয়ার করবো? এই দিনগুলো গুগলে সারা জীবন থেকে যাবে। জানি না কোনোদিনও যদি আমার জীবনে সুখ আসে, তাহলে এই কথাগুলো খুব মনে পড়বে। ভাই বোনে খুব স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যাচ্ছি, ভাড় বাড়িতে রয়েছে, অধিকাংশ দিন আমার ঘুম আসে না। তার মধ্যে শনিবার মঙ্গলবার মাস্ট, কোনো মতেই আমি ঘুমোতে পারি না। ঘুম না হওয়ার কারণে, বিভিন্ন রকম সমস্যার কারণে আমি নার্ভের পেশেন্ট। ঘুম যেদিন হয় না তার পরের দিনে যন্ত্রণা ভোগ করতে হয়, অনেকটা কষ্ট পেতে হয়। যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, কিছু মানসিক অত্যাচার হয়েছে আমার উপর, আমি সেই কথাগুলো আর তুলে ধরতে চাই না। মা ভাই ছাড়া আমার জীবনে কোনো একটা মানুষ নেই যে ইউটিউবের জন্য আমার পাশে থেকেছে। সাহায্য করা তো অনেক দূরের কথা, প্রত্যেকটা মানুষ আমাকে অবহেলা করেছে। ইউটিউব চ্যানেল খুলেছি বলে অনেক মানুষের কাছ থেকে অনেক কথা শুনেছি। আজ পর্যন্ত আমি এরকম কোনো কাজ করিনি যেটার জন্য আমাকে কখনো শুনতে হবে, কারণ আমি চিরকাল বাবাকে খুব ভালোবাসি। আমি মনে করি উনি আমাদের সাথেই আছেন, উনি আমায় দেখতে পান, বলতে পারেন না হয়তো। সেই অনুভূতি নিয়ে কখনো কোনো এমন কাজ করিনি যেটাতে ওনাকে কেউ খারাপ বলে, আমার বংশের নাম খারাপ হয়। আমরা ভাই বোনে দুজনে খুব স্ট্রাগল করেছি, সবটা মেনে নিয়েছি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছি। তখন ভিডিও বানানোর খুব ইচ্ছে ছিল, অনেক কষ্ট করতাম, কিন্তু এখন বিশ্বাস করো আর শরীরেরও জোর নেই, মনেরও জোর নেই। অধিকাংশ দিনই কেটে যায় ডিপ্রেশনে। মেডিসিন মেডিসিন, আর ভালো লাগে না, মাথায় যন্ত্রণা হয়, কথা বলতে ইচ্ছা করে না কারোর সাথে। এত মানুষের অভিশাপ পেয়েছি জীবনে, এত মানুষের ভুলের শিকার হয়েছি জীবনে। কাউকে কখনো বোঝাতেই পারিনি যে আমি কখনো কাউকে মিথ্যে বলিনি, কাউকে কখনো ঠকাইনি, কারো কোনো ক্ষতি করিনি। তারপরেও অনেক মানুষের কাছ থেকে শুনতে হয় যে আমি খারাপ, কর্মফল খারাপ আমার। জানি না আমি কি কর্ম খারাপ করেছি, হয়তো করেছি, নাহলে কি এত কষ্ট পেতে হয়? আজ নিজের বাড়ি নেই, নিজের কোনো রোজগারের রাস্তা নেই। সমস্ত রাস্তা কিছু মানুষের জোরে আমি হেরে গিয়ে হারিয়ে ফেলেছি। কিছু মানুষ
যাদের নাম আমি বলতে পারবো না। আমি একটা মেয়ে হয়ে প্রচুর লড়াই লড়েছি। আমি সারাদিন না খেয়ে, সারাদিন তীব্র মানসিক যন্ত্রণার পরেও হাসতে পারি। এটা আমার অপরাধ। অনেক চেষ্টা করে আমার মার্কেট জায়গাটা খারাপ করে, আমার কাজের ক্ষতি করে দিয়ে তারা অনেক ভালো আছে। আমি আজও ভগবানের কাছে প্রার্থনা করি তারা ভালো থাক। আমি খারাপ, কারণ আমি সবার কথা ভেবেছি। নামের যারা আত্মীয় স্বজন ছিল তাদের কথা ভেবেছি। তাদের জন্য কি করেছি সেটা ভগবানই জানে, কিন্তু তাদের কেউ মনে রাখেনি। তাদের কাছে আমি খুব খারাপ। আমার তাতে কোনো কষ্ট নেই। নিজের ফ্যামিলির জন্য করে যাচ্ছে, এটা আমার কর্তব্য বলে মনে করি। কারণ আমি কখনো ভাবিনি যে আমি একটা মেয়ে বিয়ে করে সংসার করে চলে যাব, মা ভাই তাদের মতো লাইফ লিড করবে। এই সংসারটা আমার হাতে গড়া। এই দুটো মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার। সেই জায়গায় এসে নিজেকে ভালো রাখতে পারিনি। দীর্ঘ কয়েক মাস হলো আমি যেন বেশি ডিপ্রেশনের শিকার হয়ে গেছি। ভালো থাকার চেষ্টায় মেতে উঠেছি, কিন্তু পারছি না। বাবার স্বপ্ন সত্যি করতে পারলাম না, মাকে ভাইকে ভালো রাখতে পারলাম না, নিজেকে ভালো রাখতে পারলাম না। মেজাজ পেশেন্ট হয়ে গেছি, বুঝতে পারি না কী করবো। আমি সত্যি খুব খারাপ গো। তাই কখনো কারো খারাপ চাইতে পারিনি, কোনো মানুষকে ঠকাতে পারিনি। প্রত্যেকটা মানুষের সাথে ভালোবেসে কথা বলতে হয়। কথা বলি, মন থেকেই বলি, ভালোবাসি মন থেকে, সম্মান করি। আমি তাই অনেক খারাপ। তাই হয়তো আমাকে এভাবে রাত জেগে কাটাতে হয়। আমি না পারলাম নিজের জন্য কিছু করতে, না পারলাম পরিবারের জন্য কিছু করতে। ভবিষ্যৎ কিছু আর বুঝতে পারি না। কিছু আছে বলে আর মনেও হয় না। কি করব, কিভাবে এগোবো। অনেক পুশ করছি নিজেকে, অনেক চেষ্টা করছি। অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমায় বলেছেন আমি যোগা করি, আমি টাইমে খাওয়া দাওয়া করি, আমি যেন ঘুমোই টাইমে। আমি পারবো, আমি হেরে যাব না, আমি পারি করতে। কিন্তু তবুও আর মনে জোর পাই না। একটা কমেন্টের আশায় যখন বসে থাকতাম তখন কতটা খারাপ লাগতো। আজ অনেকগুলো করে কমেন্ট আসে, রিপ্লাই করতে পারি না, ইচ্ছেই করে না, কেন জানি না। ব্রেনটার কাজ করে না, সত্যি বলছি। হয়তো বাড়ির ওপরে অনেকটা আমি বিরক্ত হয়ে রেগে যাই। নিজের মতো থাকতে ভালো লাগে, কোনো মানুষের কথা আর ভালো লাগে না। বাইরে বেরোলে অনেক মানুষ অনেক কথা বলে, যেগুলো শুনতে খুব খারাপ লাগে। কখনো তারা বোঝে না একটা মানুষ কীভাবে লাইফ লিড করে। সুখে থাকতে, ভালো থাকতে তো প্রত্যেকটা মানুষ চায়, তাহলে কি আমি চাই না? জানি না কেন তারা এইভাবে কথাগুলো বলে, যেগুলো তীরের মতো এসে বিঁধে যায়। তবু হাসি মুখে বলি আমি ভালো আছি, এটাই ভালো লাগছে আমার। তারা বোঝে না যে সত্যি মেয়েটা কেমন আছে। নিজের ওপর যত্ন করা তো কবেই ভুলে গেছি। টাইমে খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, নিজের যত্ন বলতে কিচ্ছু নেই। নিজেকে আর চিনতেই পারি না এখন। পাগলের মতো খুঁজে বেড়াই আমার আমিকে কোথায় হারিয়ে গেল। চঞ্চল, হাসি খুশি, পরিশ্রমী একটা মেয়ে, চোখে প্রচুর স্বপ্ন। এই ভিডিওটা আমি যখন আপলোড করব তারপরে কটা মানুষ দেখবে আমি জানি না, কিন্তু আমার আত্মীয় স্বজনরা দেখলে কেউ কেউ খুব খুশি হবে যে আমি এরকম একটা লাইফ লিড করছি। আমি অনেকটা খারাপ আছি। যারা আমায় ভালোবাসে, আমার অনেক সাবস্ক্রাইবার আমার অনেক ভালোবাসে, তাদের খুব কষ্ট হবে। ভাববে যে পায়েল নিজেকে দাঁড় করাতে পারছে না, ভেঙে পড়ছে। বিশ্বাস করো আমি এখনও ভাঙতে চাই না, প্রচুর নিজেকে পুশ করছি। আমাকে দাঁড়াতেই হবে, আমার অনেক স্বপ্ন।
অনেক স্বপ্ন আমার। আমি ভাবতাম ঘুমিয়ে যেটা দেখে সেটা স্বপ্ন, কিন্তু আজ বুঝতে পারছি যে স্বপ্ন চোখের ঘুম কেড়ে নেয়, সেটাই স্বপ্ন। আজ ঘুমাতে পারি না। এই বর্ষা বৃষ্টি হলে এই পুরো বাড়িটার মধ্যে পুরো প্রত্যেকটা রুম হাত দিলে হাত ভিজে যায়, এত জল গড়ায়। জিনিসপত্র রাখার কোনো জায়গা নেই, খুব কষ্ট হয়। খুব এভাবে মা ভাইকে রাখতে আমার খুব কষ্ট হয়। পৃথিবীতে এসে কিছু করতে পারলাম না, চেষ্টা এখনো করে যাচ্ছি, এখনো আমি হার মানিনি। বেঁচে থাকার জন্যই লড়ে যাচ্ছি। তোমাদের ভালোবাসা সাপোর্ট পাচ্ছি, জানি না কতটা এগোতে পারবো, কতদিন আর নিজের সাথে লড়াই করতে পারবো। 95% আমার মধ্যে শেষ হয়ে গেছে, আর 5% বেঁচে রয়েছে আমার মধ্যে লড়াই করার মানসিকতা। চোখগুলো ফুলে যায়, মুখটা ফোলা লাগে, শরীরটা ভালো লাগে না। তোমরা হয়তো দেখে ভাববে যে ঘুম থেকে উঠে এসেছি, ঘুমই আসে না। ঘুম আসলে না আমি খুব খুশি হতাম, আমার খুব ইচ্ছে করে সকাল দেখতে। সেই সকালে মর্নিং ওয়াক করতে যেতাম, তোমাদের সাথে কথা বলতাম, সেই দিনগুলো ফিরে পেতে খুব ইচ্ছে করে। জানি না কবে ফিরে পাবো। আমি অনেকটা খারাপ, জীবনে কারোর জন্য কিছু করতে পারলাম না, তার থেকেও বড় কথা নিজের জন্য কিছু করতে পারলাম না, নিজেকে ভালোবাসতে পারলাম না। শরীরে একটা একটা করে রোগের বাসা বেঁধেছে। ভবিষ্যৎ চিন্তা ভাবনাই করি না, কতদিন থাকবো সেটাই জানি না, ভবিষ্যৎ বলে কিছু আছে কিনা তাও জানি না, কি হবে। কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কোনোদিন কাউকে কটু কথা বলিনি। আমার এই ভিডিওটা যারা দেখবে, আমার পরিচিতি বা কেউ, একবার কমেন্ট করে বলুক যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। অনেক দেখে, আমার রিলেটিভরা অনেক দেখে, সব কল রিলেটিভ দেখে, কমেন্ট করে না, বলে না। আমার জীবনে উন্নতি নেই যে, আর যদি আমার টাকা থাকতো তাহলে সবাই থাকতো আমার সাথে। আজ আমার টাকা নেই, আমি খুব গরিব। সারাটা জীবন শুধু লড়াই করে গেলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে লড়াই, শুধু একটু সুখের খোঁজে, আর কিচ্ছু চাইনি কখনো। আমি যেটুকু পাই তাতে সন্তুষ্ট, একবেলা খেয়েও শান্তি, যদি আমি খুশিতে থাকতে পারি। জানি না আর কতদিন পারবো, চেষ্টা অবশ্যই করবো। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো সবাই। যদি পারো আমি একটু সাজেশন দিও, আমি কী করে নিজেকে আবার দাঁড় করাবো। কেউ বলে যোগা করো, কেউ বলে জিমে যাও, কেউ বলে আড্ডা দাও বন্ধুদের সাথে, শপিং করো, আনন্দে ঘুরে বেড়াও, কিন্তু কোনো একটা মানুষ এসে আমায় বললো না যে সব কিছু আমি তোমাকে নিয়ে করাবো, আমি তো আছি, তুমি পারবে করতে। কোনো একটা মানুষ পেলাম না। যত দিন যাচ্ছে তত যেন শান্ত হয়ে যাচ্ছে। মাথাতে যন্ত্রণা হয় তীব্র, কখনো শরীরের যন্ত্রণা, হাঁটাচলা করতে পারি না, জয়েন্টের পেন, কোমরে যন্ত্রণা তো আছেই, হাতের আঙুল বেঁকে যায়, পায়ের আঙুল বেঁকে যায়, শরীরে জোর পাই না, অনেক সমস্যা। ইচ্ছে করে না আর কিছু
ভালো লাগে না। এখন বাজে রাত্রি হয়তো 3টে বেজে গেছে, 3:21। 3:21 বাজে, সবাই ঘুমাচ্ছে, আমার চোখে ঘুম নেই, ঘুমোতেই পারি না। মঙ্গলবার সারা রাত জেগেছিলাম, বুধবার ঘুমিয়েছি ঘুমের ওষুধ খেয়ে, বৃহস্পতিবার নিজে থেকেই ঘুমিয়ে পড়েছি 12টার আগে। আজ শুক্রবার, মানে রাত 12টার পর শনিবার হয়ে গেল, আজ আর রাতে ঘুম এলো না। ভিডিও আপলোড করতে পারছি না, একটা দুটো শর্ট আপলোড করছি, কিছু বলার নেই। সত্যি আমার একটা ক্যামেরাম্যানের খুব প্রয়োজন, একটা হেল্পিং হ্যান্ড খুব দরকার আমার। আমি যাকেই বলছি নেগেটিভ ছাড়া পজিটিভ কোনো রেসপন্স আসছে না, যেটাই করছি সেটাই খারাপ হচ্ছে, ভালো কিছু হচ্ছে না, সময়টা খুব খারাপ যাচ্ছে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসায় আমি জোর পাই, ইচ্ছে করে, কষ্ট করে হলেও, প্রচুর কষ্ট করে হলেও নিজেকে বোঝাই যে না, আমায় এগোতে হবে। এখন মানসিক যন্ত্রণা অনেক বেশি হয়, মনে হয় জীবনেতে কিছু করতেই পারলাম না। মায়ের এজ হচ্ছে, মানুষটার শরীরে কতগুলো রোগের বাসা বেঁধেছে, ভাইটার ভবিষ্যৎ আছে, অনেক চিন্তা ভাবনা সংসারের মধ্যে আছে, যেগুলো সবটা শেয়ার করতে পারি না সোশ্যাল মিডিয়াতে। কীভাবে এগোবো, কী করবো, অনেক সময় মনে হয় নিজেকে অনেক পরিশ্রম করে নিজেকে একটা জায়গায় নিয়ে গিয়ে দুটো মানুষকে একটু ভালো রাখতে পারবো। বিশ্বাস করো, কেমন যেন একটা হয়ে গেছি। এই কয়েক মাস হলো আমার মাথা কাজ করছে না, আমি কোনো কাজ চেষ্টা করেও করতে পারি না। আমি জল খাবো ভাবলে সেটা ভাবনার মধ্যে থেকে যায়, জলটা খেতে ভুলে যাই, খাওয়া হয়ে ওঠে না। এই কন্ডিশনে রয়েছি, জানি না কতটা কী করতে পারবো। আর অনেকগুলো মাস হয়ে গেল এই শনি মঙ্গলবার নিয়ে আমার আতঙ্ক। শুক্রবার হলেই আমার ভয় করে, আর সোমবার হলেই আমার ভয় করে। ঝগড়া, অশান্তি, মানুষের কথা শোনা, অকারণে মানুষ ভুল বুঝে কথা শুনে চলে যাওয়া, রাতে ঘুম না আসার, এই প্রত্যেকটা শনি মঙ্গলবার আমার সাথে এরকম হয়। একটা ভালো কিছু হয় না, শরীরের কষ্ট, মানসিক যন্ত্রণা, আমি যেন আর বইতে পারছি না, আর ভালো লাগছে না আমাকে, সত্যি বলছি। তোমরা আমায় বলো কী করতে হবে, তোমরা ছাড়া আমার সত্যি কেউ নেই, তোমাদের কথা মেনেই চলি আমি। যারা পুরো ভিডিওটা দেখছো, আমার কথাগুলো শুনেছো, তারা প্লিজ আমায় কমেন্ট করে জানিও আমার কী করা উচিত। লাইভে অনেক দিন আসছি না, ইচ্ছে করছে না লাইভ করতে, নেগেটিভ কথাবার্তা অনেক কিছু শুনতে হয়, যেগুলো ভালো লাগে না। ভালোবাসার মানুষ অনেক রয়েছে, তবুও যেন কেন জানি না লাইভ অন করবো ভেবেও আর ইচ্ছে করে না। কবে ফিরতে পারবো তাও জানি না। ভিডিও আপলোড করে যাচ্ছি, যখনই পাচ্ছি, আমি শ্যুট করা বন্ধ করিনি, আপলোড করাও বন্ধ করছি না। তোমরা শুধু একটু সাপোর্ট করো, পাশে থেকো। 3:30 তো বেজেই গেল, এভাবেই সকাল হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালোবেসে জীবনটাকে এগিয়ে নিয়ে চলো, এটুকুই বলার।